ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে আর বাকি একদিন, কিন্তু কুশল বিনিময়ে বাধা নেই জানিয়েছে নির্বাচন কমিশন। ডিপার্টমেন্ট ও হলে হলে গিয়ে এই সুযোগ কাজে লাগাচ্ছে বিভিন্ন প্যানেল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেল শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে। এ সময় ভিপি প্রার্থী সাদিক কায়েম আশ্বাস দেন, বিজয়ী হতে পারলে ক্যান্টিনের খাবারের মান বাড়ানোর ব্যবস্থা সহ বন্ধ ই-লাইব্রেরিগুলো সচল করা হবে। যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে। তো এই ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা। আপনাদেরকে বিনীত অনুরোধ করবো এই বাজে ফ্রেমিং থেকে, মিথ্যা অপপ্রচার থেকে, ইতিহাসকে লুকানোর জায়গা থেকে একটু সরে আসবেন। আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোকা না। অন্যদিকে মধুর ক্যান্টিনে বামদল সমর্থিত প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। তবে এরকম অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলছে ছাত্রদল। আচরণবিধি লঙ্ঘনটাই যেন সবগুলা দলের, রাজনৈতিক দলের, সবগুলা পর্ষদের একটা প্রতিযোগিতার অংশ হয়ে যাচ্ছে। এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা শুরু হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিনিয়ত গিফট বিতরণ হচ্ছে। আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না, কিন্তু ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনে প্রচারণা আমরা শুরু করিনি, জাস্ট আমরা এন্ট্রি নিয়েছি, তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে, আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। প্যানেলগুলোর পাশাপাশি খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে উমামা সাদির প্যানেল। বিকেলে এ নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন তারা। বেশ কিছু দাবি এবং বেশ কিছু সমস্যা আমরা তুলে ধরেছি। শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর দৌড়ে 9টি প্যানেলের মধ্যে এগিয়ে ছাত্রদল, শিবির, বাকশাস ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেল বলে মত সাধারণ শিক্ষার্থীদের। এদিকে স্বতন্ত্র শিক্ষার্থীরা এখনও জোটবদ্ধ হয়ে প্যানেলের ঘোষণা করছে। প্যানেলের মধ্যে আমি দেখতেছি যে ধরেন ছাত্রদল, ছাত্র শিবির, তারপরে আপনার ছাত্র অধিকার পরিষদ, এগুলো ধরেন কিছুটা এগিয়ে আছে। ছাত্রদলের, ছাত্র শিবিরের এবং উমামা ফাতেমা যে প্যানেল, মূলত এই তিনটা প্যানেল নিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে। ডাকসু 2025 এ সম্মিলিত ছাত্র ঐক্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সর্বোপরি দেশের জনগণের মুখপাত্র হয়ে সকল অনিয়ম, নিপীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চায়। এদিকে বিকেলে চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, আপিলকারী 34 জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি, আর মৌখিক যে সকল অভিযোগ আসছে, আমরা সাথে সাথে বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল যে ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো কালার বড় ধরনের বিলবোর্ড আর সেখানে নেই। শাহাদাত অফরো, এখন, ঢাকা।